জেলে যাব, পালাবার পথ এদেশ থেকে পালাবো না। একটি হারানো বিজ্ঞতি আমাদের ওবায়দুল কাদের কাকুকে আর পাওয়া যাচ্ছে না। তেনাকে আর কিছুদিন দেখাই যাচ্ছে না, কোথায় যেন হারিয়ে গেছে। খেলোয়াড় মাঠে ভরা, কিন্তু কাদের কাকুকে আর পাওয়া যাচ্ছে না। খেলা হবে, কাদের কাকুকে আর পাওয়া যাচ্ছে না। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন আমাদের মাঠে তাকে পাঠিয়ে দিন। আসলে ওবায়দুল কাদের চিবিয়ে কথা বলতো, তাকে কিন্তু আর পাওয়া যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। আসলে এই ব্যক্তিরা গেল কোথায়? চিবিয়ে কথাগুলো আমরা শুনতাম অনেক কষ্ট করে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন দর্শক, কিভাবে পালিয়ে গিয়েছিলেন ওবায়দুল কাদের বিমানবন্দর দিয়ে। এই ভিডিও ফুটেজ এই মাত্র আমাদের কাছে এসে পৌঁছালো দর্শক। শেখ হাসিনা পদত্যাগ করার 2 দিন আগে এইভাবেই পালিয়ে যান ওবায়দুল কাদের দর্শক। তিনি না বলেছিলেন যে তিনি পালাবেন না, তিনি পালানোর লোক নয়। তাহলে কেন এইভাবে পদত্যাগ করার আগেই শেখ হাসিনা পদত্যাগ করার আগেই কেন এইভাবে পালিয়ে যান ওবায়দুল কাদের দর্শক? দেখুন লাগেজ ব্যাগে করে কি নিয়ে যাচ্ছেন কাদের দর্শক। ভালো করে ভিডিও ফুটেজ দেখুন। জেলে যাব, পালাবার পথ এদেশ থেকে পালাবো না। যারা মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না, এই মুসলেকা দিয়ে দেশ থেকে শুধু লন্ডনে পালিয়ে গেছে, সে তো আপনাদের নেতা, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি তাই হয় কাওয়া কাদের সাহেব, তাহলে এখন আপনি কোথায়? আপনাকে সাধারণ জনগণ সবাই আপনাকে খুঁজছে। আপনার নেত্রী কোথায় গেল? কাদের সাহেব, ও কাওয়া কাদের সাহেব, আমরা শুনবো দর্শক কাওয়া কাদের সাহেব কি বলেন, আরো শুনবো কি বলেছিলেন তিনি ক্ষমতায় থাকাকালীন। পালাবার ইতিহাস তো আপনাদের। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব। বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের এজেন্ডা নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। কিন্তু কাদের সাহেব, আপনি তো পালিয়ে গেলেন, এখন আপনার কর্মসূচির কি হবে? কাদের সাহেব আপনি আসেন, কাদের সাহেব সাধারণ জনগণ আপনাকে নিয়ে নতুন কর্মসূচি দেবে। কাদের সাহেব আপনি দেশে আসুন, আপনি কোথায় আছেন কাদের সাহেব? পদযাত্রা মানি শেষ যাত্রা, পদযাত্রা মানি অন্তিম যাত্রা, পদযাত্রা মানে পেছন যাত্রা, পদযাত্রা মানে মরণ যাত্রা। মরণ যাত্রা শুনেছেন না? হ্যাঁ, ওই মরণ যাত্রা হচ্ছে এখন বিএনপি। তারা এখন সরকারকে পালাতে বলে, পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। 7 বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। দেখুন দর্শক, কিভাবে পালিয়ে গিয়েছিলেন ওবায়দুল কাদের বিমানবন্দর দিয়ে। এই ভিডিও ফুটেজ এই মাত্র আমাদের কাছে এসে পৌঁছালো দর্শক। শেখ হাসিনা পদত্যাগ করার 2 দিন আগে এইভাবেই পালিয়ে যান ওবায়দুল কাদের দর্শক। তিনি না বলেছিলেন যে তিনি পালাবেন না, তিনি পালানোর লোক নয়। তাহলে কেন এইভাবে পদত্যাগ করার আগেই শেখ হাসিনা পদত্যাগ করার আগেই কেন এইভাবে পালিয়ে যান ওবায়দুল কাদের দর্শক? দেখুন খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে
হয়তোবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। যারা পুরো ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন ওবায়দুল কাদের সে কোথায় চলে গেছে। সে কিন্তু 2 দিন আগেই এই দেশ থেকে কিন্তু চলে গেছে। আসলে তার কথা এবং কাজের মাঝে কোনো মিল নাই, এটা আমরা আগেই জানতাম। সে যে বলছিল সে দরকার হলে জেলে যাবে, তবুও সে পালিয়ে যাবে না। আসলে দেখেন, সে আগেই পালিয়ে চলে গেছে। আসলে এরকম মানুষের জন্য যে কতটা আমরা দুঃখ এবং কষ্টের মধ্যে ছিলাম, তারা যে কি পরিমাণ এ দেশকে লুটপাট করে খেয়েছে, তা আমরা সামনে সেগুলো আমরা অবশ্যই কিন্তু জানতে পারবো। সে যে কথাগুলো বলতো, চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলতো, তার থেকে সাধারণ মানুষ তার থেকে ভালো কথা বলতে পারে, তার থেকে অধিক জ্ঞানী সাধারণ মানুষই কিন্তু তবু এরকম আহাম্মকের মতন মানুষ দিয়ে এই রাষ্ট্র কিন্তু পরিচালনা করা হয়েছে। সে কিন্তু এখন সময় হয়ে গেছে, সে কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। মানে খেলা হবে এরকম ডায়লগ তিনি অনেক দিয়েছেন, কিন্তু এখন তিনি খেলার মাঠে আর নাই, সে কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। সেজন্য আমরা বিজয় পেয়েছি। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো সহিংসতার কাজ করা যাবে না, কোনো মন্দির উপর হামলা করা যাবে না। আমরা ভাই ভাই একসাথে এই দেশকে আমরা শান্তির দেশ করতে চাই এবং এ দেশকে সোনার বাংলা দেশ হিসাবে আমরা গড়তে চাই। কারোর উপর কোনো আক্রমণ করা যাবে না। সবাই আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, সবাই আমরা পাহাড়ি, সবাই একসাথে আমরা এ দেশকে সোনার দেশ করতে চাই। সবাই একসাথে এ দেশকে সোনার বাংলাদেশ করতে চাই। আমরা চাই শান্তি। তাহলে কারোর উপর কোনো আক্রমণ করা যাবে না, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা এদেশ থেকে লুটপাট করে চলে গেছে তাদের বিচার হবে ইনশাল্লাহ, অবশ্যই একদিন বিচার হবে। যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।